আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ব্লগটা শুরু করছি ভোর 5টা থেকে। আসলে উঠেছিলাম তো সেই 4:30 বাজে, উঠে নামাজ কালাম পড়ে তারপরে এই তো রান্না করতে চলে আসলাম। আপনারা হয়তোবা অনেকেই আমার চাঁদ রাতের ভিডিওটা দেখেছেন, যারা দেখেছেন তারা হয়তোবা বুঝবেন। আমি চাঁদ রাতেই কিন্তু মুরগিগুলো ভেজে রেখেছিলাম, আর সেই ভাজা মুরগিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম রাতের বেলায়, যেহেতু ভোরবেলায় আমি রান্না করব। তো ফার্স্টে তো আমি চুলাটা ধরিয়ে নিলাম পাকের ঘরে এসে, আর এখন কি সুন্দর পুরো ফুল গ্যাস আছে, একটু পরে দেখা গেছে গ্যাস চলে যাবে। আর রাতের বেলায় কিন্তু আপনারাও দেখেছেন যে সেমাই রান্না করার জন্য দুধটাও আমি সুন্দর করে কষিয়ে রেখেছি, আর এখন শুধু একটা উতরানি দিব আর সেমাই রান্না করব। আর এখানে রাতের বেলা আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম খালি পেটে খাওয়ার জন্য, ওটাও খেয়ে নিলাম। আর এক পাশে তো সেমাইয়ের দুধটা উতরাচ্ছি, আর এক পাশে এই তো আমি নুডলসটা রান্না করব। আসলে যদি সকাল সকাল গ্যাসটা চলে না যেত তাহলে কিন্তু কাজটা খুবই সহজ হতো, দেখা গেছে আস্তে ধীরে কাজটা করতাম। আর গ্যাস না থাকার কারণে এত কষ্ট হচ্ছে, সব কিছু তাড়াহুড়ার মধ্যে করতে হচ্ছে। মুরগিগুলো তো ভেজে রেখেছিলাম, এদিকে আমি বাদাম ব্লেন্ড করে নিচ্ছি, আর এক পাশে আমি ভাতও বসিয়ে দিয়েছি, সেমাই তো হয়ে গিয়েছে। আর এক পাশে তো মুরগির জন্য যে রোস্টটা করব ওই রোস্টের মশলা আমি কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু একটু ঝাল ঝাল করে আজকে মুরগির রোস্টটা করব, সাদা রোস্ট না, একটু হলুদও দিয়েছি। আর এই তো দেখো লাচ্ছা সেমাইটাও কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা একটু ঠান্ডা করে গরম গরম দিলে দেখা গেছে সেমাইটা গলে যাবে, তাই একটু ঠান্ডা করেই তারপরে সেমাইগুলো দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এই ফাঁকে দেখো আমার মুরগিটাও কিন্তু হয়ে গেছে, পাতিলের কাঁসাটা আমি ভালো করে মুছে নিচ্ছি। আমার শাশুড়ি কিন্তু সব কিছুতে পরিষ্কার, তাই পাতিলের কাঁসা সবসময় রান্না করার পর এইভাবে মুছে নিতে হয়। সব রান্নাই কিন্তু প্রায় মোটামুটি হয়ে গেছে, এখন শুধু হচ্ছে রুটি বানাবো, তাই রুটি বানার জন্য চালের গুঁড়ের কাইটা করে নিলাম, আর কাইটাও একদম পারফেক্টভাবে হয়েছে। তো এক ফাঁকে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি রান্না করেছি। নুডলস রান্না করেছি, সেমাই রান্না করেছি, মুরগি, তারপরে এই তো রুটি বানার জন্য কাইও করে নিয়েছি, ভাতটাও হয়ে গেছে। এখন পালা হচ্ছে থাল বাসন ধোয়ার। সকালবেলা উঠে তো রান্নার কাজে চলে এসেছি, থাল বাসন এখনো ধুইনি। তো এক ফাঁকে দেখলাম যে গরুটা শুয়ে আছে, খুবই মায়া হচ্ছিল গরুটার জন্য, বিশ্বাস করেন। একটু পরে এই গরুটা এভাবে আর থাকবে না। তো যাই হোক, এভাবে আর কি করব, সবই আল্লাহ তাআলার সৃষ্টি, এমনকি সবই আল্লাহ তাআলার মর্জি। তো যাই হোক, রুটি বানাতে চলে আসলাম। প্রথমে তো কাইটা মলে নিয়েছি, আর এখন এক এক করে সবগুলো রুটি বানিয়ে নেব। ভোর সকালবেলায় কিন্তু প্রত্যেকদিন এভাবে করে তাড়াতাড়ি আমি রুটি বানিয়ে নিই। প্রত্যেক ঈদের সময় দেখা গেছে ঘুম থেকে উঠে নামাজ পড়ে সবাই কিন্তু আসলে আগে রুটি খায় মুরগির মাংস দিয়ে, আর মুরগির মাংসটা একটু রোস্ট করেছি, ওইটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব মজা লাগে। সবাই কিন্তু আমার হাতের রুটি আর এভাবে মাংস রান্না করলে খুব পছন্দ করে। এখানে তো আমার জালের মেয়েটা গোসল করে একটা জামা পরে রেডি হয়ে আসছে। এখানে ওর আম্মুর সাথে চিল্লাচিল্লি করছিল, ও মাথার ক্লিপ ব্যান্ড কিচ্ছু খুঁজে পাচ্ছিল না। আর এখানে খাদা করা হচ্ছে, কারণ গরু জবাইয়ের পর দেখা গেছে রক্ত পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই খাদাটা করার কারণ হচ্ছে খাদার মধ্যে যাতে সবগুলো রক্ত থাকে। আর এদিকে এই তো ক্লিপও খুঁজে পেয়েছে, জালের মেয়েটাও রেডি হয়ে গেছে। আর দেখলাম যে এক ফাঁকে আমার শ্বশুর আমার হাজব্যান্ড সবাই মিলে গরুটাকে পা বাঁধছিল, গরুটাকে শোয়ানোর চেষ্টা করছিল। আর একটু পরে তো হুজুরও এসে গরুটাও জবাই করে ফেলেছে। কিছুক্ষণ পর আকাশটা এত অন্ধকার হয়ে আসছিল, এত জোরে বৃষ্টি নামছিল। সবাই তো আমাদের বারান্দায় এসে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টি থামার অপেক্ষায়, আর বৃষ্টি তো মনে হচ্ছিল যে থামছিলই না। তবে এই বৃষ্টির জন্য আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। আর গরুটাকে আমরা তেরপাল দিয়ে ঘোড়া দিয়ে রেখেছি বৃষ্টি থামার অপেক্ষায় এখন। তবে আজকের এই ব্লগটা এই পর্যন্তই। বৃষ্টি থামার পর আমরা কি করলাম সমস্ত কিছু থাকবে এর পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।